আমরা আজকে যে টপিকটা পড়ব টপিকটার নাম হচ্ছে নাম্বার সিস্টেমস। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই টপিক থেকে এমন কোনো এক্সাম নেই যেখানে তোমার কোশ্চেন থাকবে না। তাহলে এই টপিকটা পড়তে গেলে তোমাকে ভীষণ নিখুঁতভাবে পড়তে হবে। নিখুঁতভাবে মানে কি, প্রতিটা নাম্বার সম্বন্ধে যেমন ভালো করে জানতে হবে এবং সেই রিলেটেড যত রকম টাইপের কোশ্চেন আছে সেগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। এটা হবে আমাদের প্রথম কাজ, যে আমরা প্রতিটা নাম্বারকে একদম ডিটেলসে জানবো। এবং যেমন মানুষের ক্ষেত্রে নানা রকম ক্যারেক্টারের মানুষ থাকে, ভালো মানুষ খারাপ মানুষ এরকম টাইপের থাকে, তো তেমনি নাম্বারেরও মধ্যেও নানা রকমভাবে ভাগ আছে। তো সেই ভাগগুলো মেনলি আমাদের প্রথম জানতে হবে, তারপরে আমরা কিছু প্রবলেম করব এবং যত রকম টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো তারপর ধীরে ধীরে আমরা আলোচনা করব। ঠিক আছে? ওকে, চলো খাতা পেন প্রত্যেকে রেডি নিয়ে করবে এবং প্রত্যেকে কিন্তু খাতায় নোট করবে। আমি একটা একটা নাম্বার নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকে খাতা পেনে কিন্তু সুন্দর করে লিখবে, তবে গিয়ে এই জায়গা থেকে তোমার কোনো সমস্যা হবে না। তুমি যে এক্সামেই যাও, মানে একদমই বলে না 1 থেকে 80 সবার জন্য আছি, তো তেমনি এই নাম্বার সিস্টেম কিন্তু সবার জন্য আছে, প্রত্যেকের কাজে লাগবে। তাহলে চলো সবার প্রথমে আমরা জেনে নিই যে এই যে ছবিটা এখানে দেওয়া আছে এই ছবিতে কি বোঝাতে চাইছে। সবার প্রথমে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ সব থেকে ছোট্ট একটা ঘর দেয়া আছে, একদম ছোট একটা ঘর দেয়া আছে, ওই ঘরটার দিকে সবার প্রথমে লক্ষ্য করো। প্রত্যেকে দেখতে পাচ্ছ? প্রত্যেকে দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন ঠিক আছে, প্রত্যেকে দেখতে পাচ্ছ? ওকে, দেখো সব থেকে ছোট একটা, দেখো একটা ঘর আছে, সব থেকে ছোট যেটা, আমি তীর চিহ্ন করছি, সাদা কালার দিয়ে করে দিচ্ছি, বাইর থেকে করছি যাতে চিনতে পারো। এবং দেখো লেখা আছে ন্যাচারাল নাম্বার বলে, স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার বলে লেখা আছে, যেটার বাংলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমি একটু লিখেও দিচ্ছি, খাতায় নোট করবে প্রত্যেকে। হলুদ কালি ব্যবহার করছি। ন্যাচারাল নাম্বারস, স্বাভাবিক সংখ্যা। প্রত্যেকে খাতায় নোট করবে কিন্তু। স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বারস, স্বাভাবিক সংখ্যা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। স্বাভাবিক সংখ্যা মানে কি বুঝবো? যেটাকে আমরা কাউন্টিং নাম্বার হিসেবে বলি, যেমন রোল নাম্বার। তুমি কখনো ক্লাসে দেখোনি যে স্যার বলছে এই 1/2 এদিকে আয়, 0.5 এদিকে আয়, 0.3 এদিকে আয়, এই 0 এদিকে আয়, এরকমভাবে রোল নাম্বার ডাকেনি। শুরু হয়েছে কোথা থেকে? 1 থেকে। 1 2 3 4 করে 1 2 3 4 করে ধীরে ধীরে চলে। তো এই নাম্বার সিস্টেমে ন্যাচারাল নাম্বার কারা? তারা হচ্ছে 1 থেকে স্টার্ট হবে, 1 2 3 4 করে ডট 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 করে চলতে থাকবে। এইগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। কাউন্টিংয়ের কাজে লাগে, কাউন্ট করতে আমাদের কাজে লাগে। 10টা ছাগল আছে, 15টা ছাগল আছে, কাউন্টিংয়ে আমাদের কাজে লাগে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কারা? 1 থেকে শুরু করে এক এক করে ডিস্টেন্সে 1 2 3 4 এরকমভাবে। আমি যদি তোমাকে বলি যে তোমাকে আমি একটা স্কেল দিয়ে দিলাম, ঠিক আছে, এই স্কেলের মাঝখানে আমি 0 দিলাম, এখানে 1 দিলাম, ডান দিকে ধীরে ধীরে 2 3 4 করে দিতে থাকলাম, ডট 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 করে চলতে আছে। ঠিক আছে, একই রকম বাম দিকেও চলতে আছে, বাম দিকে -1 -2 -3 এইভাবে চলতে আছে। এই স্কেলটা এঁকে নেবে খাতাতে। এখানে স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝবো? সাপোজ ভাবো তুমি 0-তে দাঁড়িয়ে আছো, 0-তে দাঁড়িয়ে থেকে একটা বলকে থ্রো করে দিয়েছো। বলটা প্রথমে 1-এ ডপ খেলো, তারপর 1 ইউনিট দূরে দূরে ডপ খেতে 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 চলতে আছে। এই যে 1 ইউনিট ডিস্টেন্সে ডপ খেতে খেতে চলতে আছে, তো আমরা তখন বলবো কি, যেখানে যেখানে বলটা ডপ পড়ছে সেই জায়গাগুলো আমরা নিয়ে নেব। তার মানে n এর মধ্যে কি থাকবে? 1 2 3 4 5 6 এইভাবে ডট 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 করে চলতে থাকবে। এটা হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যার সেট। আশা করি স্বাভাবিক সংখ্যা প্রত্যেকে বুঝেছো, একটু কনফার্ম করো। স্বাভাবিক সংখ্যা প্রত্যেকে বুঝেছো, কনফার্ম করো। হ্যাঁ বলো, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। না, স্বাভাবিক সংখ্যা মাইনাস হতে পারে না। আমি মাইনাসের দিকে কিছু করিনি, ভালো করে দেখো। 1 থেকে শুরু করেছি, 1-এ প্রথম বলটা ডপ খেয়েছে, দিয়ে ডান দিকে চলতে আছে, বুঝতে পেরেছো?
কাউন্টিং নাম্বার যেমন রোল নাম্বার ভাববে, দিলে বুঝতে পারবে। ওকে, এর কোনো শেষ নেই। তোমাকে যদি কেউ কোশ্চেন করে আচ্ছা বলো তো শূন্য কি স্বাভাবিক সংখ্যা, তুমি কি বলবে? শূন্য কি স্বাভাবিক সংখ্যা, তুমি কি বলবে? না বলবো না। কেন না বলবো? কারণ আমাদের স্টার্টিং হচ্ছে কাউন্টিং নাম্বার স্টার্ট হচ্ছে 1 থেকে, 1 2 3 4 করে। তো আমার স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হবে, অতএব শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার নয়। তাহলে এটা একটা কোশ্চেন হতে পারে, আমরা স্টার করে রাখতে পারি, দিয়ে কোশ্চেনটা লিখে রাখতে পারি যে শূন্য কি স্বাভাবিক সংখ্যা, তো বলবো না শূন্য স্বাভাবিক সংখ্যা নয়। এবার হচ্ছে কি তোমাকে কোশ্চেন বললো বলো তো সব থেকে বড় স্বাভাবিক সংখ্যাকে, সব থেকে বড় স্বাভাবিক সংখ্যাকে কে বলতে পারবে? সব থেকে বড় স্বাভাবিক সংখ্যাকে নির্ণয় করতে পারবো না। নির্ণয় করতে পারবো না কেন না? স্বাভাবিক সংখ্যার শেষ নেই, স্বাভাবিক সংখ্যার কোনো শেষ নেই, চলতে আছে। মানে ওই যেমন পদ না শেষ হলে তেমনি হয় আর কি, যখন একটা ছেলে আর মেয়ে গল্প করতে করতে যায় কখন সময় কেটে যায় বুঝতে পারে না, প্রথম প্রথম আর কি। তো তখন বলে কি এই পদ যদি না শেষ হয় কেমন হতো। তো এখানে এর শেষ নেই, এই নাম্বারের কোনো শেষ নেই, ঠিক আছে? 5 6 7 8 ডট 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 করে চলতে আছে। তো এই স্বাভাবিক সংখ্যার কোনো শেষ নেই। তাই আমাকে যদি বলে সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা কে হবে, তো আমি বলবো সেটা বলা সম্ভব নয়, নির্ণয় করা যাবে না। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করবে। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করবে। বেশ, তার মানে আমরা স্বাভাবিক সংখ্যা সম্বন্ধে আইডিয়া আমাদের হয়ে গেল। কেউ যদি আমাকে একটা কোশ্চেনে বলে আচ্ছা বলো তো 1/2 এই সংখ্যাটা কি স্বাভাবিক সংখ্যা, তুমি কি অ্যান্সার দেবে? 1/2 এটা কি স্বাভাবিক সংখ্যা, তুমি কি অ্যান্সার দেবে? স্বাভাবিক সংখ্যা নয়, কারণ স্বাভাবিক সংখ্যা ওরকম ফ্র্যাকশনে হতে পারে না। স্বাভাবিক সংখ্যা ফ্র্যাকশনে হতে পারে না কেন না? আমরা এক্ষুনি পড়লাম যে কাউন্টিং নাম্বার, কখনো স্যার বলে না যে এই 1/2 এদিকে শোন, কখনো রোল নাম্বার কারোর হাফ হয় না, 1/3 হয় না, 0.2 হয় না। তো ওগুলো কাউন্টিং নাম্বার, তাই স্বাভাবিক সংখ্যাতে পয়েন্ট দিয়ে বলতে পারবো না, বা হচ্ছে এরকমভাবে ফ্র্যাকশনের রেজাল্ট বলতে পারবো না। না নেগেটিভ বলতে পারবো, না জিরো বলতে পারবো, না ফ্র্যাকশন বলতে পারবো, জাস্ট কাউন্টিং নাম্বার। আশা করি স্বাভাবিক সংখ্যা বুঝে গেছো। এই জন্য আমাদের যে এই ছকটা, সেই ছকের মধ্যে সবথেকে ছোট যে ঘরটা, সেই ছোট ঘরটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘর। তার মানে কি বোঝাচ্ছে যে যত নাম্বার আছে তার মধ্যে এই ছোট্ট ঘরটাতে স্বাভাবিক সংখ্যাগুলো থাকে। এখানে যারা থাকে এদের বড় ভাইকে এখন খুঁজবো, মানে এর উপরে যে ঘরটা আছে, যেমন আমরা আমাদের উপরের জেনারেশন কে, আমাদের বাবা মারা, তার উপরে জেনারেশন কে, দাদুরা, তেমনি এটা হচ্ছে ধরো আমাদের জেনারেশন, আমরা ছোট্ট, এখন ছোট্ট বাচ্চা আমরা এখন, ঠিক আছে? তো সেই হিসাবে আমাদের এন হচ্ছে এটা, এন হলো ন্যাচারাল নাম্বার, হলো সব থেকে ছোট। এবার এরা প্রত্যেকে, যেমন আমরা কোথায় থাকি, আমরা আমাদের বাবা মার ঘরে থাকি, তার মানে এবার যে বড়টা বের করতে যাব যখন, এটা কিন্তু তার ভিতরে থাকবে। এখানে যারা যারা ছিল তারা প্রত্যেকে থাকবে, এক্সট্রার কিছু মেম্বার আসবে, সেইটা এখন নাম কি দিচ্ছে? নাম দিচ্ছে হোল নাম্বার। হোল নাম্বার, হোল নাম্বারস এটাকে বাংলাতে কি বলে? বাংলাতে বলে অখণ্ড সংখ্যা। বাংলাতে বলে অখণ্ড সংখ্যা। অখণ্ড, নাম থেকে বুঝতে পারছি খণ্ড করা যাবে না, অখণ্ড। তো মানে কি হোল নাম্বার, সেখানে কি আসবে বলছে? তুমি যে এখনই স্বাভাবিক সংখ্যা পড়েছিলে, সেই স্বাভাবিক সংখ্যাতে কারা ছিল? তুমি বললে যে স্যার 1 2 3 4 করে ডট 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 করে চলতে ছিল, ঠিক আছে? হোল নাম্বারে কি হচ্ছে বলছি, এই যে স্বাভাবিক সংখ্যার সেটটা আছে সেখানে যদি আমরা জিরোটাকে ইনক্লুড করে দিই, এর সাথে যদি আমরা জিরোটাকে ইনক্লুড করে দিই, জিরোটাকে যদি সঙ্গে নিয়ে নিই, তাহলে যে সেটটা হয়ে যাবে তাকে আমরা বলবো হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। তাহলে কেউ যদি তোমাকে বলে যে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যার সেটে কারা থাকবে, তুমি বলবে ও ওটা তো কিছু ব্যাপারই নয়, আমি তো স্বাভাবিক সংখ্যা পড়েছি, তারা তো থাকবে, তার সাথে এক্সট্রার কে আসবে? জিরো আসবে, এক্সট্রা আসবে জিরো। তাহলে অখণ্ড সংখ্যাতে এক্সট্রার কে প্রবেশ করলো? অখণ্ড সংখ্যাতে এক্সট্রার প্রবেশ করলো জিরো। তাহলে আমাদের যে স্কেলটা ছিল, আমরা যদি সেই স্কেলে চলে যাই, যে স্কেলটা আমরা একটু আগে দেখেছিলাম, ওই স্কেলের মধ্যে তাহলে কি আসবে না, আগে যে আমি জিরোটাকে বাদ দিয়ে দিয়েছিলাম যখন আমি স্বাভাবিক সংখ্যা বলেছিলাম, এখন আমার কি হবে না ওই জিরোটাও চলে আসবে। তার মানে আমার জিরোটা ইনক্লুড হয়ে যাবে
বলটা এখন জিরোতে প্রথম ড্রপ খেয়ে তারপর 1, তারপর 2, তারপর 3 এরকম করে চলতে থাকবে। তাহলে সেটা হয়ে গেল আমাদের অখণ্ড সংখ্যার সেট, যাকে আমরা ইংলিশে কি বলবো? ইংলিশে বলবো হোল নাম্বারস। হোল নাম্বারস বা অখণ্ড সংখ্যার সেটে তাহলে কে এলো? 0 এক্সট্রা এলো। এবার যদি তোমাকে কেউ কোশ্চেন করে বলো তো 0 কি অখণ্ড সংখ্যা, তুমি কি আনসার দেবে? 0 কি অখণ্ড সংখ্যা, তুমি কি আনসার দেবে? হ্যাঁ, সঠিক, 0 হচ্ছে অখণ্ড সংখ্যা। কেন? এক্ষুনি পড়লাম যে অখণ্ড সংখ্যার মধ্যে 0 থাকে। এখানে নোটেশন কি ব্যবহার করা হয়? অখণ্ড সংখ্যা ডব্লিউ ব্যবহার করা হয়। ডব্লিউটা কোথা থেকে এসছে? হোল নাম্বার। ইংলিশে হোল নাম্বার যেহেতু বলা হয়, ওর থেকে ডব্লিউটাকে কেটে নেওয়া হয়েছে। তো ডব্লিউর মধ্যে তাহলে কারা থাকছে? ডব্লিউর মধ্যে আমাদের থাকছে 0 থেকে শুরু করে 1, 2, 3 করে বাকি যতগুলো সব ছিল তারা চলে আসবে। তো এইটা হয়ে যাচ্ছে আমাদের হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। তাহলে ন্যাচারাল নাম্বার তো সবাই এর মধ্যে আছে। কেউ যদি আমাকে বলে আচ্ছা বলো তো 3টাকে তুমি হোল নাম্বার বলতে পারবে? তুমি কি বলবে? মেসেজ বক্সে আনসার দেবে ইয়েস অর নো, ওয়াই অথবা এন। মেসেজ বক্সে আনসার দেবে ইয়েস অর নো। 3টাকে কি তুমি হোল নাম্বার বলতে পারবে? মেসেজ বক্সে আনসার দেবে 3টাকে কি তুমি হোল নাম্বার বলবে? ইয়েস অর নো। 3 দিয়েছি, 3 কি হোল নাম্বার বলতে পারবে? যে এটাকে আমি হোল নাম্বার বলতে পারি? হ্যাঁ, আমরা হোল নাম্বার বলতে পারি, কারণ এটা এখানে থাকছে, আমরা তো পড়েছি। আচ্ছা কেউ যদি বলে 3টাকে কি ন্যাচারাল নাম্বার বলতে পারি? বলছে হ্যাঁ বলতে পারি। তাহলে তুমি বলবে হ্যাঁ স্যার, তাহলে 3কে কি বলবো? 3 হোল নাম্বারও হচ্ছে, ন্যাচারাল নাম্বার। কেন? তোমার কি 2-3টা নাম নেই? কিষেনের যদি 108খানা নাম থাকতে পারে, তোমার যদি 2-4টা নাম থাকতে পারে, তাহলে 3-এর কেন হবে না? সে কি বাঁধের জলে ভেসে এসছে? তারও হতে পারে। তো 3-এরও তেমনি আমরা নাম নিচ্ছি। 3কে আমরা হোল নাম্বারও বলতে পারি, 3কে আমরা ন্যাচারাল নাম্বারও বলতে পারি। সবাই বুঝেছো? কনফার্ম করো। এমন একটা অঙ্ক বলো, বা আমরা সংখ্যা হিসেবেও যদি বলি। আচ্ছা শুনতে পাচ্ছ তো? একটু কনফার্ম করবে, শুনতে পাচ্ছ? আচ্ছা এবার বলো আমাকে, হ্যাঁ এবার আমাকে বলো যে এমন একটা সংখ্যা বলো যে সংখ্যাটা হোল নাম্বার হবে কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না, অখণ্ড সংখ্যা হবে কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না। বলে ফেলো দেখি। এমন একটা সংখ্যা বলো, এমন একটা সংখ্যা বলো যেটা হচ্ছে তোমার হোল নাম্বার হবে কিন্তু তোমার স্বাভাবিক সংখ্যা হবে না। বাকিরা? মেসেজ বক্সে আনসার করবে, প্রত্যেকে মেসেজ বক্সে আনসার করবে যে এমন একটা তুমি সংখ্যা বলো যেটা হচ্ছে তোমার অখণ্ড সংখ্যা হবে কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না। তাহলে সেটা কে হবে? 0। তাহলে 0 হচ্ছে তোমার কি? 0 হচ্ছে অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। প্রত্যেকে বুঝে গেছো তো? একটু কনফার্ম করো। প্রত্যেকে বুঝে গেছো? একটু কনফার্ম করো। ব্যাস, এবার আমরা তাহলে হোল নাম্বার সম্বন্ধে জেনে গেলাম। হোল নাম্বার আমাদের কোথায় কাজে লাগে? দেখো বেশিরভাগ কোশ্চেনে এই অখণ্ড সংখ্যাটাকে ইনক্লুড করে দিলে সেখানে কিন্তু 0টা ইনক্লুড হয়ে যায়। তাই এই সব ক্ষেত্রে যখন কোথাও বলবে কোনো কোশ্চেনে অখণ্ড সংখ্যা, তাহলে আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে এখানে 0র একটা বিশাল ভূমিকা আছে। তো 0টাকে যেন অ্যাভয়েড না করো, ভালো করে খেয়াল রেখো। তাহলে দেখো আমরা মোটামুটি এনের বড় ভাইকে খুঁজে পেলাম, এনের বড় ভাইকে পেয়ে গেছি। তাহলে আমাদের যে ছবিটা ছিল সেই ছবিতে এনের বড় ভাই কিন্তু পৌঁছে গেছে, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি এনের বড় ভাইকে, এনের থেকে একটু বড়, যাকে হোল নাম্বার লেখা হয়েছে, ঠিক আছে? এবার আসছি তার উপরে কে আছে। তার উপরে মানে কি বোঝাতে চাইছি? ওই যে বলে না ঘরের মধ্যে ঘর, তো ছোট্ট ছোট্ট একটা ঘর থেকে তার উপরে উপরে আরও একটা বড় বড় করে ঘর আঁকা হচ্ছে। তাহলে সবার প্রথমে কি ছিল? সবার প্রথমে এইরকম একটা ছোট্ট ঘর ছিল। আচ্ছা আমি এটা আলাদা কালার নিয়ে নিই, হলুদ কালার নিয়ে নিচ্ছি। এইটা ছিল সব থেকে ছোট ঘর, সেখানে কে ছিল? এন ছিল। তারপরে কি হলো? তারপরে এলো ডব্লিউ, ডব্লিউতে কে এলো? এক্সট্রা 0 এলো। এনের মধ্যে ছিল 1, 2, 3 ডট 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 করে তো ছিল। এক্সট্রা ডব্লিউতে কি এলো? না এরা তো সবাই থাকবে, তার সাথে এক্সট্রা 0 এলো। এরপরে আমরা যেটা আসবো
তার নাম দেব জেড। জেড এইটা মানে কি? এটা মানে বলছে জেড মানে আমরা এখানে ইন্টিজার, ইংলিশে বলবো ইন্টিজার। তো অনেকে বলে স্যার ইন্টিজার যদি বলে তাহলে আই কেন বলা হয় না, জেড কেন বলা হয়? জেড একজনের নাম থেকে জেডটাকে কাটা হয়েছে আর কি। তো এটা নিয়ে অনেক গল্প আছে, পরে কোনো দিন আমরা একটু আলোচনা করব, যেদিন আমাদের মন ফ্রি থাকবে, আমাদের পড়াশোনার চাপ কম থাকবে, সেদিন আলোচনা করব। আপাতত আমরা এটা নোটেশন হিসেবে জেড ব্যবহার করব। এটা কাকে বোঝায়? আমরা যদি বাংলাতে বলি তাহলে বলবো পূর্ণ সংখ্যা, বাংলাতে বললে। আর যদি ইংলিশে বলি তাহলে হচ্ছে এটা ইন্টিজার, INTGRS, ইন্টিজার্স। ভালো করে লিখে নিতে পারো। জেড, জেড দিয়ে নোটেশন করা হয় পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স। এরা বা কারা, এরা কারা তাদের সম্বন্ধে একটু জেনে নিই। তাহলে আমি যে তোমাদেরকে যে ছকটা এঁকেছিলাম সেখানে দেখো একটা স্কেলের মধ্যে 0 দিয়েছিলাম, 1 দিয়েছিলাম, 2 দিয়েছিলাম, 3, 4 এইভাবে ডট 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 করে এদিকে চলছিল। একই রকম বাম দিকে -1, -2, -3 এরকমভাবে চলছিল। আমি কি করলাম, এখন 0তে দাঁড়িয়ে দুটো বল নিলাম, দিয়ে দুটো বলকে দুদিকে এরকম ছুঁড়ে দিলাম। 1 ইউনিট দূরে দূরে বলটা পড়তে পড়তে যাচ্ছে। তাহলে বলটা কিভাবে যাচ্ছে? 0 থেকে 1-এ ডপ খেলো একটা বল, 0 থেকে -1-এ ডপ খেলো আর একটা বল, 0 থেকে 2-এ গেল একটা বল, 0 থেকে -1 থেকে আমাদের কোথায় যাচ্ছে? -1 থেকে -2-এ গেল একটা বল। এইভাবে এদিকে ডপ খেতে খেতে একটা বল চলে যাচ্ছে, এইদিকে একটা বল ডপ খেতে খেতে চলে যাচ্ছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? জেটের মধ্যে কারা এলো? বলছে দেখো আগে যারা ছিল তারা সবাই আছে, মানে হোল নাম্বার যারা ছিল তারা সবাই আছে, সবাই আছে, এরা কেউ বাদ যায়নি। এবার কি হলো, তাদের সাথে সাথে ওদের নেগেটিভগুলো চলে এলো। মানে সোজা কথা কি জানো, নাম্বারগুলোকে বিয়ে দিয়ে দিলাম, প্রত্যেকের বউ চলে এসছে, ঠিক আছে? বিয়ে দিয়ে দিলাম নাম্বারগুলোকে, প্রত্যেকের বউ চলে এসছে। তো 0, 1, 2, 3, 4, 5, 6 করেছিল, তাদের -1, -2, -3, -4, -5 এরকম ডট 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 করে চলে এলো। তাহলে এই যে দাঁড়াচ্ছে এইটা হচ্ছে আমার কি? জেড বা ইন্টিজার, পূর্ণ সংখ্যা। ফ্যামিলি পূর্ণ হয়ে গেছে, পূর্ণ সংখ্যা, নাম হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্যামিলি হচ্ছে পূর্ণ হয়েছে। সেখানে কারা কারা আছে? 0, 1, -1, 2, -2, 3, -3, 4, -4 এইভাবে দুদিকে চলতে থাকবে। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তার মানে আমরা যে ছকটা এঁকেছিলাম সেখানে দেখেছিলাম সব থেকে ছোট ছিল এন, এনে কারা ছিল? 1, 2, 3 ডট 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 করে। তার উপরে কি এলো? ডব্লিউ, ডব্লিউতে এক্সটার কি এলো? এনে যারা ছিল তারা প্রত্যেকে আছে। তারপরে এক্সটার কি এলো? এক্সটার এলো 0। এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ যে কোনো এক্সামে কাজে লাগবে। তাহলে এন এর মধ্যে যারা আছে তাদের সাথে যখন 0কে ইনক্লুড করে দিলাম, সেটা নতুন নাম হয়ে গেল ডব্লিউ বা হোল নাম্বার, যেটাকে বাংলাতে বলি অখণ্ড সংখ্যা। তার উপরে কে এলো? তার উপরে এলো জেড। জেটের মধ্যে এক্সটার কারা এলো? বলছে যতগুলো ব্যাচেলার ছিল প্রত্যেককে বিয়ে দিয়ে দিয়েছি, তারা তাদের ইনভার্স সব চলে এসছে, তাদের বিপরীত সব চলে এসছে। তো নেগেটিভগুলো সব চলে এসছে এক্সটার, এইগুলো চলে যাচ্ছে ইন্টিজারে এক্সটার। এখন যদি তোমাকে কেউ বলে আচ্ছা বলো তো 1কে কি আমি পূর্ণ সংখ্যা বলতে পারবো? তুমি কি বলবে? আনসার দাও মেসেজ বক্সে, হ্যাঁ কি না মেসেজ বক্সে আনসার দাও। 1কে কি পূর্ণ সংখ্যা বলতে পারবো? ইয়েস অর নো, ওয়াই অর এন দুটোর মধ্যে টাইপ করো। প্রচুর জন আছো, ক্লাস করছো, প্রত্যেকের মধ্যে কারোর না কারোর আনসার আমি চাই। ওয়াই না এন? প্রত্যেকে চেষ্টা করবে। ওয়াই নাকি এন? ওয়াই নাকি এন? 1 কি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা ইংলিশ কি? ইন্টিজার। ইন্টিজার পূর্ণ সংখ্যা। তো আমরা কি বলতে পারি 1কে পূর্ণ সংখ্যা? বেশ, প্রত্যেকে আনসার দিচ্ছ ওয়াই ওয়াই ওয়াই, ভেরি গুড। তো 1কে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি, কেননা এনের মধ্যে যারা আছে তারা সবাই ডব্লিউতে আছে, ডব্লিউর মধ্যে যারা আছে তারা সবাই জেটের মধ্যে আছে। যেহেতু ধীরে 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 ঘরটা বড় হচ্ছে, ফ্যামিলির মেম্বার বাড়ছে। সব প্রথমে ছিল ছোট্ট বাচ্চা সব, তারপর তারা বড় হলো, বিয়ে করলো, এরপর তাদের আবার ছেলেপিলে হবে, তো সংসার ধীরে ধীরে বাড়ছে। তো এইভাবে আমাদের আপাতত পূর্ণ সংখ্যা পেয়ে গেছি। তাহলে NWZ পর্যন্ত আমাদের হয়ে গেছে। এবার যদি তোমাকে কেউ কোশ্চেন করে বলো তো -3, -3টা কি?
স্বাভাবিক সংখ্যা, তুমি কি আনসার দেবে? -3 কি স্বাভাবিক সংখ্যা? তুমি কি আনসার দেবে? -3 কি স্বাভাবিক সংখ্যা? ইয়েস অর নো? না। আমরা দেখে নিয়েছি, ভালো করে আমাদের ক্লিয়ার হয়ে গেছে স্বাভাবিক সংখ্যা মানে কি, কাউন্টিং নাম্বার। তো সেখানে কোনো মাইনাসের ব্যাপার নেই। প্রথমে যখন ব্যাচেলর অবস্থায় আছে তখন জাস্ট 1 2 3 4, পরে সেগুলো হচ্ছে আমরা তাদের একজনের ইনভার্স পেয়েছি, একজনের বিপরীত কাউকে খুঁজে পেয়েছি যার সাথে আমরা নিয়ে এসছি ওই নাম্বারগুলোকে। তো সেই হিসাবে আমরা নেগেটিভগুলোকে যখন নিয়ে আসছি সেগুলো সব এখানে চলে এসছে। আচ্ছা, যদি তোমাকে বলা হয় একটা কোশ্চেন যে x হলো পূর্ণ সংখ্যা, লিখবে খাতায় x হলো পূর্ণ সংখ্যা। 1 নম্বর কোশ্চেন বা কোশ্চেন নম্বর তুমি যত দিয়েছো তাই দাও, আমি কিউ বলে লিখলাম। x হলো পূর্ণ সংখ্যা, তাহলে -x কি হবে? x হলো পূর্ণ সংখ্যা, তাহলে -x কি হবে? অপশন এ, -x হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। অপশন বি, অখণ্ড সংখ্যা। অপশন সি, স্বাভাবিক সংখ্যা কিন্তু অখণ্ড সংখ্যা নয়। 4 নম্বর, অপশন ডি, স্বাভাবিক সংখ্যা হতে পারে আবার নাও হতে পারে, চারটে অপশন দেওয়া হলো। প্রথমে বলছে কি, 1 নম্বর x পূর্ণ সংখ্যা বলা আছে, x হলো পূর্ণ সংখ্যা, তাহলে -x কি হবে? x যদি পূর্ণ সংখ্যা হয় -x কি হবে বলো দেখি, আনসার দাও। x যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে -x কি হবে? দেখে কে পারো। x যদি পূর্ণ সংখ্যা হয় -x কি হবে? বলছে স্বাভাবিক সংখ্যা। অপশন বিতে বলছে অখণ্ড সংখ্যা। অপশন সিতে বলছে স্বাভাবিক সংখ্যা কিন্তু অখণ্ড সংখ্যা নয় হবে, এটা অখণ্ড সংখ্যা নয়। 4 নম্বর বলছে স্বাভাবিক হতে পারে আবার নাও হতে পারে। 4 নম্বর বলছে স্বাভাবিক হতে পারে আবার নাও হতে পারে। প্রত্যেকে আনসার দেবে, চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো, টাইম লাগুক চেষ্টা করো। কিছু আনসার বি পাচ্ছি, কিছু আনসার ডি পাচ্ছি, এ পাচ্ছি, কিছু সব রকম বি এ সব রকম চলে আসছে। একটা সি দিয়ে দাও, দিলে 16 আনা পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, সি দিয়ে দিয়েছে, অপর্ণা সি দিয়ে দিয়েছে, বলছে চলো ঠিক আছে 16 আনা পূর্ণই করে দিই। এ বি সি ডি 4টেই হয়ে গেছে। একটু ঘুরিয়ে দিলে মোটামুটি তোমরা কনফিউজ হয়ে যাও না, একটু যদি ঘুরিয়ে দাও তাহলে হয়ে গেছে, কনফিউজ হয়ে যাবে। x হলো পূর্ণ সংখ্যা, তাহলে -x কি হবে, এটা হচ্ছে জানতে চেয়েছে। ঠিক আছে, আচ্ছা ভালো করে শোন। প্রত্যেকে তো 4 রকমের আনসার আমি পেয়েছি, দেখা যাক কোনটা ঠিক। দেখো, x পূর্ণ সংখ্যা মানে কি বোঝো, আগে সেটা বুঝতে হবে। x যদি পূর্ণ সংখ্যা তার মানে সেটা কি হতে পারে? তাহলে x এর মান তোমার 1ও হতে পারে, x এর মান -1ও হতে পারে, x এর মান 0ও হতে পারে। কি তাই তো? ঠিক কিনা বলো? পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, আবার 0ও হতে পারে। যেহেতু পূর্ণ সংখ্যা বলা হয়েছে, পূর্ণ সংখ্যার মধ্যে সবগুলো থাকে, তার মানে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, আবার 0 হতে পারে। পজিটিভ কাকে বলে?
যারা শূন্যের থেকে বড় তাদেরকে পজিটিভ নাম্বার বলে। নেগেটিভ নাম্বার কাকে বলে, ঋণাত্মক সংখ্যা কাকে বলে, যারা শূন্যের থেকে ছোট তাদেরকে ঋণাত্মক নাম্বার বলে। শূন্য কি পজিটিভ নেগেটিভের মধ্যে কিছু না, শূন্যকে নিউট্রাল সংখ্যা বলা হয়। শূন্য পজিটিভও নয় নেগেটিভও নয়। এবার প্রশ্ন হচ্ছে যে বলো কি ঘটনা ঘটবে। দেখো যদি তোমার এক্সটা 1 হয় তখন মাইনাস এক্স কত হবে, তখন মাইনাস এক্স হবে -1। যদি তোমার এক্সটা -1 হয় তখন মাইনাস এক্স কত হবে, মাইনাসে মাইনাসে -1 মিলে হয়ে যাবে 1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ একটা মাইনাস আর নাম্বারটা -1, তো এই মাইনাস মাইনাস গুণ হয়ে যাবে +1। যদি এক্সটা 0 হয় তাহলে মাইনাস এক্স কত হবে, হয়ে যাবে 0। তাহলে আমরা কি পেলাম, এক্স যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে মাইনাস এক্স স্বাভাবিক হতেও পারে আবার নাও হতে পারে। স্বাভাবিক কখন হবে, এই যে এই কেসটা স্বাভাবিক দেখতে পাচ্ছি, আবার কখন হচ্ছে স্বাভাবিক সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে, স্বাভাবিক সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে। প্রত্যেকে কি বুঝেছো, কনফার্ম করো, প্রত্যেকে বুঝেছো, কনফার্ম করো। এক্স যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে মাইনাস এক্স কী হচ্ছে, মাইনাস এক্স কিন্তু স্বাভাবিক সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে। আচ্ছা এটা যদি বলতো এক্স যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে মাইনাস এক্স কি পূর্ণ সংখ্যা হবে, তুমি কি বলবে? এক্স যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে মাইনাস এক্স কি পূর্ণ সংখ্যা হবে, কি বলবে? এক্স যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে মাইনাস এক্স, এক্স যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে মাইনাস এক্স কি সংখ্যা হবে বলো দেখি, কে বলতে পারবে? এক্স যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে মাইনাস এক্স কি সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা হবে? ইয়েস অর নো? দেখো এখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে এক্স যদি পূর্ণ সংখ্যা হয় সে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, শূন্য হতে পারে। এবং মাইনাস এক্স দেখছি যখন এক্স পজিটিভ তখন মাইনাস এক্স নেগেটিভ, যখন এক্স নেগেটিভ তখন মাইনাস এক্স পজিটিভ, যখন এক্সের মান 0 মাইনাস এক্স 0, তার মানে সেটা পূর্ণ সংখ্যা অবশ্যই হবে। তুমি এখানে নাম্বার দেখে বুঝতে পারছো যে 2 হলে মাইনাস এক্স হয়ে যাবে -2, যদি -2 হয় তাহলে সেটা হয়ে যাবে 2, এটা যদি 0 হয় ওটাও থাকবে 0। অতএব তুমি দেখতেই পাচ্ছ যে মাইনাস এক্স কিন্তু পূর্ণ সংখ্যাই থাকছে। প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করে দাও ফটাফট, আর একটা কোশ্চেন দেবো, ফটাফট কনফার্ম করে দাও, তাড়াতাড়ি কনফার্ম করে দাও। বেশ, ওকে, আনসার দাও। মাইনাস এক্স কি সংখ্যা, মাইনাস এক্স কি সংখ্যা? অপশন এ ধনাত্মক সংখ্যা, অপশন বি ঋণাত্মক সংখ্যা, আচ্ছা বলে দিলাম যেখানে এক্স হলো ঋণাত্মক সংখ্যা, এটা বলে দিয়েছি। মাইনাস এক্স কি সংখ্যা যেখানে এক্স হলো ঋণাত্মক সংখ্যা? অপশন এ ধনাত্মক, অপশন বি ঋণাত্মক, অপশন সি এদের কোনোটি নয়। এই তিনটের মধ্যে বলো কি হবে, দেখে কে বলতে পারে। তিনটে অপশন দিয়েছি, ধনাত্মক, ঋণাত্মক। মেসেজ বক্সে আনসার চেষ্টা করো। মাইনাস এক্স কি সংখ্যা যেখানে এক্স হলো ঋণাত্মক সংখ্যা? এক্স যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে মাইনাস এক্স কি সংখ্যা হবে? ধনাত্মক, ঋণাত্মক, এদের মধ্যে কোনোটি নয়। তিনটে অপশন এ বি সি, মেসেজ বক্সে আনসার করো। মাইনাস এক্স কি সংখ্যা হবে যেখানে এক্স হলো ঋণাত্মক সংখ্যা? এক্স যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে মাইনাস এক্স কি সংখ্যা হবে? এক্স যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে মাইনাস এক্স কি সংখ্যা হবে? তো পরিষ্কারভাবে আমি একটু আগেই বলে দিলাম যে দেখো এক্সের মানটার উপর ডিপেন্ড করে মাইনাস এক্স পাওয়া যাবে। তো এক্স যদি ঋণাত্মক বলে তার মানে এক্সের মান হচ্ছে যেমন -5 ধরো, এক্সের মান ঋণাত্মক -5 ধরো, তাহলে মাইনাস এক্স কী হবে? আগে মাইনাস থাকলে যে সবসময় সেটা ঋণাত্মক হবে এমন কোনো কথা নেই। তো এই মাইনাস আর এই এক্সের মানটা বসিয়ে দিলে মাইনাস, দুটো মাইনাসে মিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে সেটা পজিটিভ হয়ে যাবে।
তাই এটা কখনো ধারণায় রাখবো না যে কারুর আগে মাইনাস আছে মানেই সে ঋণাত্মক সংখ্যা, এই ধারণাটা ভুল। অনেকে ভাবে কি যে মাইনাস এক্স সবসময় মনে হয় ঋণাত্মক হবে, না, এক্সের উপর ডিপেন্ড করছে, এক্স কি হবে তার উপর ডিপেন্ড করছে। এক্স যদি বলি ঋণাত্মক সংখ্যা তাহলে মাইনাস এক্স হয়ে যাবে ধনাত্মক, দেখতে পাচ্ছি। এক্স যদি ধনাত্মক হয় তখন মাইনাস এক্স হয়ে যাবে ঋণাত্মক, এক্স যদি শূন্য হয় তখন মাইনাস এক্স হয়ে যাবে শূন্য। কি গো, প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করে দাও তাড়াতাড়ি। প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো? কনফার্ম করে দাও। ভেরি গুড। বেশ, তাহলে তার মানে আমরা আপাতত তিনটে জিনিস সম্বন্ধে ভালো করে জেনে নিলাম। সবার আগে জানলাম ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, সেখানে কারা থাকে না কাউন্টিং নাম্বারগুলো 1 2 3 4 5 6 করে ডট 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 করে। তারপর পড়লাম হোল নাম্বার, সেখানে কারা থাকে না এক্সট্রা জিরো ইনক্লুড হলো, এনের সবাই থাকবে তার সাথে একটা জিরো এলো। তারপর বললাম ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, তাদের কি হলো না যে নাম্বারগুলো ছিল আগে সবকে বিয়ে ধরে ধরে বিয়ে দিয়ে দিয়েছি, গণবিবাহ করে দিয়েছি। তো গণবিবাহ দিয়ে দিয়েছি, প্রত্যেকের একটা করে চলে এসেছে সঙ্গে সঙ্গে। তো 1 এর -1, 2 এর -2, 3 এর -3। একজন বলছি স্যার জিরোর কি হবে? জিরোর কেউ নেই, জিরো একা থেকে গেছে, ঠিক আছে। তো জিরোর কেউ নেই, তো জিরো নিউট্রাল, বাকি সবার প্রত্যেকের ইনভার্স চলে এসেছে। 1 এর -1, 2 এর -2, 3 এর -3, জিরো এখানে অনুঘটকের মতো কাজ করেছে, ঠিক আছে। বেশ, তাহলে আমরা স্কেলেও এঁকে দেখে নিয়েছি, একটা স্কেল এঁকেছিলাম, সেই স্কেলে আমরা দেখে নিয়েছি জিরো মাঝখানে দিয়েছিলাম, এখানে 1 2 3 4 এইভাবে এদিকে চলছিল, আর এদিকে -1 -2 -3 করে চলছিল। তো এই যে স্কেলটায় যে নাম্বারগুলো আমি নোটেট করেছি এগুলো সব পূর্ণ সংখ্যা, এরকম ডট 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 করে চলছে। তীর চিহ্ন দিয়ে দেওয়া মানে কি বোঝায়? এর শেষ নেই, চলতে আছে, ঠিক আছে। এই পর্যন্ত হয়ে গেল, এই পর্যন্ত আমরা পড়ে নিলাম। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন নেই তো? তাহলে আমি এর পরেরটাতে যাব। এই পর্যন্ত আশা করি কারো কোশ্চেন নেই, একটু কনফার্ম করে দাও। ওকে, ভেরি গুড।